বলেন সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ মেজবান হয়ে তাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। রওজায়ে আতারের ডান পাশ থেকে আল্লাহর পয়গম্বরের এক নম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে দাঁড়িয়ে যাবে। বাবা গো, এই যে প্রতিষ্ঠানটা আমার মনটা চায় এই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত হোক। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, সে ইলাহা ইল্লাল্লাহ এটা হলো শরীয়ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বান্দা এমন আল্লাহ যাকে মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, তাকেই আল্লাহ পাক নেক কাজ করার সুযোগ আর তৌফিক দান করেন। একমাত্র আল্লাহ পাক শান্তি আর কল্যাণ রেখেছেন দ্বীনের মধ্যে। কিসের ভিতরে? দ্বীনের মধ্যে। আজকে প্রত্যেকটা মানুষ যাকে আপনি জিজ্ঞাসা করবেন, সকলেই রিস্কাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত শান্তি চায় কি চায় না? আজকে আমাদের মুসলমানদের ভিতরে ইখতিলাফ তো আছেই, দ্বিধাদ্বন্দ্ব আছেই। শুধু মুসলমান শুধু নয়, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, প্রত্যেক জাতির মানুষ দুই কথায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। জোরে বলেন, কয় কথা? দুই জিনিস। এই দুই কথা, এই দুই জিনিসের ভিতরে কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। এক নাম্বার, প্রত্যেকটা মানুষ আজকে শান্তি চায়। কথা বলেন, এই শান্তি শুধু মুসলমানরা চায় না হিন্দুরাও চায়? হিন্দুরাও চায় না খ্রিস্টানরাও চায়? অথচ তাদেরকে বলবেন, তারা আবার শান্তির বাণী শোনাবে, হিন্দুরা বলবে আমাদের সনাতন ধর্মের ভিতরেই শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদেরকে যদি বলেন, তারা বলে আমাদের খ্রিস্টান ধর্মের ভিতরে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধদেরকে যদি বলেন, তারা বলবে আমাদের বৌদ্ধ ধর্মের ভিতরে শান্তি আছে। আসলেই শান্তি কোথায়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শান্তির কথা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, একমাত্র শান্তি, কল্যাণ, মুক্তি আমি রেখেছি এই কোরআন মানার ভিতরে। আর এই কোরআন যে নবীর উপরে নাজিল করেছি, সেই নবীর আদর্শের ভিতরে আমি আল্লাহ পাক শান্তি আর কল্যাণ, মুক্তি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তির বাণী দিয়ে, আল্লাহ পাক শান্তির ধর্ম ইসলাম নামক ধর্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য আরেকবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, অর্থ, সম্পদ, আপনারা কি বলেন এগুলো বড় নিয়ামত? সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন ঈমানি দৌলত। সুবহানাল্লাহ বলেন। ঈমান মানুষের জীবনে এত বড় সম্পদ, এত বড় নিয়ামত। একজন মানুষের এই পৃথিবীতে কোনো কিছু না থাকতে পারে, বড় শিক্ষা, বড় ডিগ্রি না থাকতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, কিন্তু লোকটার যদি ঈমান পাকা পুক্ত মজবুত হয়, আল্লাহ রসুল বলেন এমন ব্যক্তিকেও আল্লাহ পাক যারা পরিমাণ ঈমান নিয়ে আসবে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে ভাববেন। এই জন্যই এখানে আসার পর যখন দেখলাম 10টা বাচ্চাকে আল্লাহর কালামের সবক দেওয়া হবে, অনেক গবেষণা করে, চিন্তা ভাবনা করে এই আয়াতটাই আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাযীদান্নাকুম, তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইন কাফারতুম, বান্দা
তুমি যদি আমার নিয়ামতের অত্যজ্ঞ করো, অশুকুর করো, নিয়ামতের শুকুর গুজার বান্দা না হও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দান করেছেন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, তার থেকে আল্লাহ পাক বড় মহান দৌলত, বড় নিয়ামত, ইমানি দৌলত আমাদেরকে দিয়েছে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, একজন মানুষের পৃথিবীর ভিতরে কোনো কিচ্ছু না থাকতে পারে, ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমি কোনো কিচ্ছু নাই। আপনাদের রামপুরার ভিতরে মুসলমান আল্লাহর বান্দা ভিক্ষা করে এমন ব্যক্তি আছে না? আছে না? এক বেলা খাইতে গেলে আর এক বেলার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। নিজের কোনো বাসস্থান নাই, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর রাসূল বলেন, এমন ভিক্ষুকেরও ভিতরে যদি ঈমান থাকে, আমার আল্লাহ এমন ভিক্ষুককেও 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবি। এ মুসলমান, ভালো করে বুঝবেন, আজকে সারা পৃথিবী যাদের নেতৃত্ব চলে, সারা পৃথিবী যারা তদারকি করে, আমেরিকা। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো দেখি, আমেরিকার প্রেসিডেন্ট যে হয়, সারা জীবন প্রেসিডেন্টগিরি থাকে নাকি? হয়তোবা 3 বছর, না হয় 5 বছর। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? অথবা দেখা যার গায়ের জোরে জোর যার মুল্লুক, তার 15 বছর। আমাদের দেশে স্বৈরাচার ছিল কি ছিল না? এ মুসলমান, ভালো করে বুঝবেন, জালেমের জুলুম চিরস্থায়ী থাকে না, জালেমের জুলুম চিরস্থায়ী হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আজকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও জার্মান, জাপান, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদিও হয়, বন্ধু আমার, তাদের একদিন না একদিন মরণ হবে কি হবে না? বাবাজিরা, আল্লাহর নবী বলেন, এমন যারা পরিমাণ ভিক্ষুককেও যখন জান্নাত দেওয়া হবে, 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভিক্ষুকের থেকে কোনোদিন এমন রাজত্ব, এমন মালিকানা জান্নাতের ভিতরে কোনোদিন কেড়ে নেবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, ভালো করে বুঝবেন, যতই বড় প্রেসিডেন্ট হোক, যতই বড় রাজা হোক, যতই বড় বাচ্চা হোক, যতই বড় পাওয়ারশীল হোক না কেন, মরণ আছে না নাই? জোরে বলেন, মরণ হবে কি হবে না? কিন্তু মুসলমান, আল্লাহর নবী বলেন, যখন কোন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দেওয়ার পর, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকানা দেওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দা, তোমার জীবনে কোনোদিন আর মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাওয়ার জন্য আমরা কে কে রাজি আছি? হাতটা উঠে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। সেই জান্নাতে যাওয়ার জন্য কাজ করা লাগবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, কেহ যদি বলে, বাবা আমি ডাক্তার হব, ডাক্তার হব, সন্তান যদি ডাক্তারি না পড়ে, কিন্তু বলেন সন্তানকে ডাক্তার হতে পারবে নাকি? ডাক্তার হওয়ার জন্য ডাক্তারি পড়া লাগবে। কোন সন্তান যদি বলে, বাবা আমার বড় আশা, আমার বড় ইচ্ছা, আমি মাস্টার হব, আপনারা বলেন তো দেখি, স্কুল, ভার্সিটি, কলেজে না পড়লে, সুন্দর লেখাপড়া না করলে কি মাস্টার হবে নাকি? ডাক্তার ডাক্তার বললে ডাক্তার হওয়া যায় না, মাস্টার মাস্টার বললে মাস্টার হওয়া যায় না। তার জন্য লেখাপড়া করতে হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বড় জান্নাতের আপনাকে আমাকে মালিক বানায় দিবে, এত সুন্দর নাজ নেয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে। সেই জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের চাবি উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর নবীর মাধ্যমে আমাদের হাতে উঠায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য চাবি কি?
আসসালাতু মিফতাহুল জান্নাহ, একমাত্র জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভালো করে বুঝে নেন, ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে জোরে বলেন? ইসলামের মৌলিক ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? বাবাজি, নামাজ এমন একটা মৌলিক ইবাদত, নামাজ এমন একটি মৌলিক ইবাদত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছে যখন কোন বেধর্মী আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেন, আল্লাহর রাসূল কিন্তু সাথে সাথে ওই বেধর্মী সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে হজের কথা বলতেন না, যাকাতের কথা বলতেন না, মুসলমান রোজার কথা বলতেন না। তার কারণ হলো আল্লাহর বান্দার যদি হজ করা পরিমাণ টাকা পয়সা থাকে তাহলেই তো কি বল তার উপর হজ ফরজ হবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? যাকাত পরিমাণ নিসাব পরিমাণ যদি মাল ধন সম্পদ থাকে তাহলে তো তার উপর যাকাত ফরজ হবে। যদি মাহে রমজান হয় তাহলে তো কেবল মাত্র তার উপর রোজা ফরজ হবে। কিন্তু মুসলমান আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যখন কোন বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেন, তখন আল্লাহর পয়গম্বর সাথে সাথে নামাজের তালকিন, নামাজের শিক্ষা দিতেন। আল্লাহু আকবার বলেন। তার কারণ হলো একজন মানুষ ঈমান আনার পরে, একজন মানুষ কালিমা পড়ার পরে, ঈমান আনার পরে একজন মানুষ, ও ছেলে হোক চা মেয়ে হোক, সাবালেক সাবালিকা হওয়ার সাথে সাথে তার উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছে। জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ছোট হোক আর বড় হোক, ধনী হোক আর গরিব হোক, সাবালেক সাবালিকা হওয়ার সাথে সাথে তার উপরে সর্বপ্রথম কি ফরজ? জোরে বলেন, কি ফরজ? এই জন্য এ মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর যাকাতু মিফতাহুল জান্নাহ বলে নাই, as-সাওমু মিফতাহুল জান্নাহ বলে নাই, আল-হজু মিফতাহুল জান্নাহ বলে নাই। কারণ হলো নামাজ এমন একটা মৌলিক ইবাদত, যেই ইবাদতে যখন নামাজের মাধ্যমে বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো আর পার্থক্য থাকে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমার আগের বক্তা বলে গেছেন, অনেকে বলে 30 বছর হয়ে গেছে, 40 বছর পরে নামাজ ধরব। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, মাহফিল অনেক হচ্ছে, বয়ান নসিহত অনেক চলতেছে, কিন্তু যে পরিমাণ মানুষ হেদায়েত হওয়ার কথা, দুঃখ আর পরিতাপের বিষয়, সেই পরিমাণ মানুষ আজকে হেদায়েত নয়। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ওয়াজও বাড়ছে, নসিহতও বাড়ছে, শিক্ষাও বাড়ছে, মানুষের ভিতরে দুর্নীতি কমে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তার কারণ একটাই, সেটা হলো আমরা ওয়াজ শুনি ঠিক, আমলে প্রমাণ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ওয়াজ শুনলেই হবে না, আমল করা লাগবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার, যারা কি ঈমানদার এবং নেক আমল করে, আল্লাহ পাক বলেন সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ মেজবান হয়ে তাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। মেজবান হবেন কে? মেহমান হবে কারা? যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সলে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউস দিয়া, বড় জান্নাতটা দিয়া আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব। এ মুসলমান ভালো করে বুঝে নেন, নেক আমলের প্রথম স্তর হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। নেক আমলের প্রথম স্তর কি?
নামাজ। এই জন্য নামাজ এমন একটি মৌলিক ইবাদত, যার নামাজ ভালো তার সব ভালো। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের এই হিসাব নিবে। যারা নামাজি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা কোরআনওয়ালা হবে, যারা ওলামা হযরতের পক্ষে থাকবে, এই উম্মতে মুহাম্মাদি কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের ব্যাপারে এরা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভালো করে বুঝে নেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সোয়া হাত মাথার উপরে সূর্য নেমে আসবে। আপনারা কি বলেন এই কথাগুলো মিথ্যা নাকি সত্য? এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইয়া নূহ হাল বাল্লাগতা রিসালাতি ইয়া নূহ, হে নূহ আমার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব, ঈমানের কালিমার দায়িত্ব তুমি তোমার উম্মতের মাঝে কি পৌঁছায়া দিয়েছো? আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নাম ইয়া রাব্বি, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে ঈমানের মেহনত করেছি, কালিমার দাওয়াত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নূহ রে তোমার পক্ষে তুমি আজকে সাক্ষী কায়েম করো। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার উম্মতদেরকে ডাকবেন, উম্মতরা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর উম্মতকে সামনে রেখে বলবেন, হে নূহ নবীর উম্মত, আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমি একজন পয়গাম্বর পাঠিয়েছিলাম। আমি আমার পক্ষ থেকে নূহ নবীকে পাঠাইছিলাম দিন শিক্ষার জন্য, আমার পক্ষ থেকে কালিমা ঈমান শিক্ষা দেওয়ার জন্য। তোমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে, তোমাদের মাঝে ঈমানের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে। নূহ নবীর উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলবে, হাইহাত আলা আদিরি, নূহ নবী নামে কোনো আমাদের মাঝে নবী আসে নাই। আল্লাহু আকবার বলেন। কি বলবে? নূহ নবী নামে আমাদের মাঝে কোনো নবী আসে নাই। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়ে বলবে, নূহ দেখো দেখো দেখো, তোমার উম্মত অস্বীকার করে, তোমার উম্মত তোমার দাওয়াতকে বয়ান করে দিল, তারা অস্বীকার করলো, তুমি আজকে সাক্ষী নিয়ে আসো। আচ্ছা বলেন তো দেখি, নবীরা কখনো কি মিথ্যা কথা বলে? নূহ নবী যখন বলছে, আল্লাহ দাউতু লাইলা ওয়া নাহারা, দিনে রাতে 950 বছর পর্যন্ত আমার উম্মতের মাঝে দিন প্রচার করেছি, দিনের দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত দিয়েছি, কিন্তু আল্লাহ তারা মানে নাই, তারা আল্লাহ মানে নাই, আমি নূহ নবীকে মানে নাই, দিন মানে নাই, ঈমান আনে নাই। আজকে তারা কিয়ামতের ময়দানেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা আমাকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, না না না, নূহ তোমার পক্ষে তুমি সাক্ষী নিয়ে আসো। এমত অবস্থায় কিতাবের মধ্যে রেখে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নূহ নবী কাঁদবেন, কাঁদতে কাঁদতে নূহ নবীর দাড়ি মোবারক ভিজে যাবে। এমত অবস্থায় নূহ নবী বলবে, রব্বুল আলামিন আমার পক্ষে আজকে সাক্ষী দিবে আখির নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। কে সাক্ষী দিবে? আখির নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। এই কথা নূহ পয়গাম্বর বলার সাথে সাথে নূহ নবীর উম্মতরা বলতে লাগবে, রব্বুল আলামিন সাক্ষী দেওয়ার জন্য কম পক্ষে 2টা শর্ত। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শর্ত হলো যে সাক্ষী দেবে অন্তত সে চোখে দেখবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর শর্ত হলো
চোখে না দেখলে কানে শুনে সে রায় দিবে, সাক্ষী দিবে। কিন্তু আল্লাহ, আমরা আসছিলাম পৃথিবীর ভিতরে হাজার হাজার বছর আগে, আর আখিরি নবীর উম্মত এই পৃথিবীতে আসছিল হাজার হাজার বছর পরে। তারা কোনোদিন আমাদেরকে দেখে নাই, আমরাও কোনোদিন তাদেরকে দেখি নাই। তারা না দেখে কি করে আমাদের বিপক্ষে নূহ নবীর পক্ষে সাক্ষী দিতে পারে? আমরা এটা মানি না। আল্লাহু আকবার বলেন। যুক্তি ঠিক আছে কিনা? মুসলমান, এমত অবস্থায় তারা যখন যুক্তি দিবে, ও মাইরা রে আমার, 2 নাম্বার যুক্তি দিবে, আল্লাহ তারা আমাদের কোনোদিন দেখে নাই, আমরাও কোনোদিন তাদেরকে দেখি নাই। এটা তো গেল, কিন্তু আল্লাহ তাদের কথা আমরা শুনি নাই, আমাদের কোথাও তো তারা শুনে নাই, কি করে আমাদের বিপক্ষে সাক্ষী দিতে পারে? বাবাজি, এমত অবস্থায় রওজায়ে আতারের ডান পাশ থেকে আল্লাহর পয়গম্বরের 1 নম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে দাঁড়িয়ে যাবে। দাঁড়ার পর আল্লাহর কোর্টে, আল্লাহর আদালতে কমপ্লিটলি আল্লাহর পয়গম্বরের 1 নম্বরের সাহাবী সূরা নূহটা কমপ্লিট আল্লাহর কোর্টে তেলাওয়াত করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় নূহ নবীর উম্মত ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন ইনি কে গো? এরাকে তো আমরা চিনি না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ইনি কোনো নবী না, ইনি কোনো পয়গম্বর নয়, ইনি কোনো রাসূল না, ইনি হলেন আমার আখিরি নবীর 1 নম্বরের সাহাবী হযরত আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর কোর্টে, আল্লাহর আদালতে সূরা নূহটা তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। এমত অবস্থায় তারা যুক্তি পেশ করবে, আল্লাহ এটা কি করে সম্ভব? তারা তো আমাদেরকে দেখে নাই, আমরাও তো তাদেরকে দেখি নাই, হাজার হাজার বৎসরের ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নূহ কমপ্লিট তেলাওয়াত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনি বলেন রব্বুল আলামিন এই কোরআনটা কার কথা? আল্লাহ বলেন এই কোরআনটা হলো আমি মাওলার কালাম। আল্লাহ পাক তাওরীত কিতাবকে বলছে কিতাবুল্লাহ, তার মানে হলো আল্লাহর কিতাব। জবুর কিতাবকে আল্লাহ পাক বলছেন কিতাবুল্লাহ, তার মানে হলো আল্লাহর কিতাব। ইনজিল শরীফকে আল্লাহ পাক বলছেন কিতাবুল্লাহ, তার মানে হলো আল্লাহর কিতাব। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমকে বলছে কালামুল্লাহ, এটা আমি মাওলার কালাম। অর্থ হলো কালামুল্লাহ, আমি মাওলার কালাম, আমি মাওলার কথা। যেই ব্যক্তি কোরআন পড়বে সে যেন আমি মাওলার সাথে কথা হয়ে যায়। মুসলমান, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের 1 নম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতে থাকবে, রব্বুল আলামিন এই কিতাব, এই তোমার এই কালাম তোমার যদি হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, আয় আল্লাহ যদিও আমরা তাদেরকে দেখি নাই, তারা আমাদেরকে দেখে নাই, কিন্তু রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে আমরা পড়েছি তোমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাউদু লাইলা ওয়া নাহারা, দিনে রাতে তার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, ঈমানের মেহনত করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের চোখের দেখা মিথ্যা হতে পারে, আল্লাহ তোমার কালাম কখনো মিথ্যা নয়। চোখের দেখা মিথ্যা হতে পারে, তোমার কালাম 100% সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি বলেছি
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের হেদায়েতের জন্য বের হয়ে যাও। জোরে করে সুবহানাল্লাহ। এই নবীর উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। তার কারণ হলো এই নবীর উম্মত দুটি কাজ করবে। এক নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার কাজ তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। দুই নাম্বার কাজ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের থেকে নিষেধ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে রাখেন, এই নবীর উম্মত এত দামি, এত দামি, কিয়ামতের দিন এক এক করে এই নবীর উম্মত অন্যান্য নবীদের ব্যাপারে এরা একের পর এক কোরআন দিয়া সাক্ষী দিতে থাকবে। এই জন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন কোরআন ওয়ালা যেখানে আমরা আছি, জোরে বলেন কোরআন ওয়ালা যেখানে আমরা নাই ওখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আপনারা কি মন বেজার করতেছেন? চলবে কিছুক্ষণ। বলতেছিলাম বন্ধু, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা, তুমি আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমার নেয়ামতকে বাড়িয়ে দেব। এই মাহফিলটা আপনারা কি বলেন আমাদের জন্য নেয়ামত কিনা? জোরে বলেন নেয়ামত কিনা? এ মুসলমান, গত বছর আমি এখানে আসছিলাম। এ ভাইরা আমার হযরত চাচা বলেন, বাবা গো, এই যে প্রতিষ্ঠানটা আমার মনটা চায় এই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত হোক। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, সে কত ত্যাগ তৃষা করে কোরবানি করে এই পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, বাবা, এ রামপুরা এলাকার মানুষ আপনার প্রতিষ্ঠানের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন, নিজের নাতিকে দিবেন, নিজের ভাগিনা ভাতিজিকে দিবেন। এ মুসলমান, মাদ্রাসায় দেওয়ার জন্য আপনি যে চেষ্টাও করেন, খোদার কসম করে বলি, যে নেক কাজের জন্য কাউকে পথ দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক কাজ করার সমপরিমাণ সওয়াব তার আগেই আমলনামায় দিয়ে দেয়। এই জন্য মুসলমান, আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান, এমন আমরা মানুষ আছি বন্ধু, হুজুর ফরজ কয়টা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে 20 বছর ধরে নামাজ পড়ি, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ বলতে পারি না, জানাজার নামাজে ফরজ কয়টা বলতে পারি না, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা বলতে পারি না, গোসলের মধ্যে ফরজ কয়টা বলতে পারি না। কিন্তু মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাকে যদি দাঁড় করায় বলেন, বাবা উজুর ফরজ, গোসলের ফরজ, পটাপট সব কিছু বলে দেবে। জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে দিবেন তো ইনশাআল্লাহ, সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এ মুসলমান, ভালো করে বুঝবেন, ভালো করে শুনে নেন। আল্লাহ রাসূল বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফ পড়বে, কুতিবা লাহু আশারা হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিয়া ভরপুর করে দিবি। চিৎকার করে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ পাক বলেন,
যখন কোনো বান্দা বান্দি মা বোনেরা ভালো করে শুনে রাখেন, একা নির্জনে এই কালিমা এই তাসবিহ বেশি বেশি করে পাঠ করবেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শরীয়ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বান্দা এমন তোমাকে বরকতপূর্ণ নবীর উম্মত আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এমন একটি বরকতপূর্ণ তোমাকে কালিমা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে। 12 12 24টা অক্ষরের একটা কালিমা বানাইলাম। যেই ব্যক্তি এই কালিমা ইয়াকিন আর ইখলাসের সাথে একবার পাঠ করবে, আমি আল্লাহ দিন দিলাম 12 ঘন্টা, রাত দিলাম 12 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা, আর আমি আল্লাহ কালিমাটা বানাইলাম 24টা অক্ষর দিয়া। যেই ব্যক্তি একবার ইয়াকিন ইখলাসের সাথে পাঠ করবে, আমি আল্লাহ রাত দিনের 24 ঘন্টার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার করে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে। সেটা হলো কি? জোরে বলেন। জান্নাতের চাবি নামাজ। এ মুসলমান, নামাজ পড়বেন। যাদের নামাজ সুষ্ঠু হবে, যাদের নামাজ ভালো হবে, যাদের নামাজ ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা গুনার কাজের থেকে বিরত রেখে নামাজ পড়বে, মানুষের অন্যান্য গুনার থেকে আল্লাহ পাক মানুষকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখা যায় নামাজ পড়ে তারপরে সুদের উপরে টাকা লাগায়। কথা বলে, নামাজ পড়ে কিন্তু চুরি করে, নামাজ পড়ে কিন্তু ডাকাতি করে, নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে। তার কারণ হলো এমন নামাজ পড়ি, আমার নামাজ আমাকে মিথ্যা থেকে বাঁচাতে পারে না, আমার নামাজ আমাকে সুদের থেকে টাকা দেওয়ার থেকে বাঁচাতে পারে না, আমার নামাজ আমাকে ঘুষের থেকে বাঁচাতে পারে না, আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না। তাহলে এই নামাজ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। জোরে বলেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান নামাজ পড়তে হবে নামাজের মতো। নামাজ পড়া লাগবে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে তারা নামাজ পড়েছেন, সেইভাবে নামাজ পড়া লাগবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কি না? 2017 সালে আমি ভারতে গেলাম, কলকাতায় মাহফিল। আপনারা বেজার হচ্ছেন নাকি? কয়েক তো নামাজ পড়েন আপনারা? হ্যাঁ, সেদিন এক মাহফিলে গেলাম, এক যুবকরে বললাম, ভাই নামাজ কয় ওয়াক্ত রে? বলছে, হুজুর ওয়াজ করে খান, মাথার তো কিচ্ছু নাই, নামাজ তো সপ্তাহে এক তো জুমার নামাজ আছে না নাই? মাহফিল শেষ, এক আল্লাহর বান্দা আইসা বলে, হুজুর ওয়াজ তো খুব ভালোই করলেন, কণ্ঠ তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তা হুজুর আপনাদের নামাজ কয় ওয়াক্ত? আমি বললাম যে নামাজ তো 5 ওয়াক্ত। তখন হুজুর বলতেছে যে, হুজুর 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত পড়েন আপনারা? আপনারা কয় রাকাত পড়েন? মোট 17 রাকাত ফরজ না? ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই মোট টোটাল 17 রাকাত ফরজ। ঠিক না বেঠিক?